যাবে না নিয়ে আসবো। 3:30 বাজে, ভোর 3:30। আমি উঠে পড়েছি সেহরি খাওয়ার জন্য। সত্যি কথা বলতে রোজাদারদের জন্য এই ভোরবেলায় উঠে খাওয়া দাওয়া করা, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করা ভীষণ একটা কঠিন ব্যাপার। কিন্তু এই কঠিন কাজটাই ছোটবেলায় কত সহজ মনে হতো, কত ভালো লাগতো। ছোটবেলায় তো ঠিক উঠে পড়তাম ভোরবেলা খাওয়ার জন্য। আব্বা মা উঠাতে চাইতো না, কিন্তু ঠিক আমাদের ভোরবেলায় ঘুম ভেঙে যেত। খেতাম, ভাত খেতাম। ভাত খাওয়ার পর আবার চা পরোটা সেটাও খেতাম। খাওয়ার পর কিন্তু হজমও করে নিতাম। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে হজম করতে পারি না। কেউ পারুক বা না পারুক, আমি কিন্তু হজম করতে পারি না একদমই। কোনো খাবার আমার হজম হয় না। হজম ক্ষমতা আমার অনেকটাই কম। কিন্তু ছোটবেলায় সেই হজম ক্ষমতা অনেকটাই বেশি ছিল। ছোটবেলায় এত কিছু খেয়ে খেয়ে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে সত্যি কথা বলতে একটুখানিও হজম ক্ষমতা নেই। ভোরবেলায় আমাদের কাছে সবচেয়ে লোভনীয় খাবার ছিল চা আর পরোটা। গরম গরম পরোটা বানাতো ভাবিরা। ভাবি, মা সবাই তো তখন রোজা রাখতো। একটা মানে রমরমা ব্যাপার ছিল। ভোরবেলায় যেন একটা বিরাট মেলা বসে যেত বাড়ির মধ্যে। সেই গরম গরম পরোটা আর চা, এটা সত্যি কথা এখনও যেন লোভ সামলাতে পারি না। কিন্তু কিছু করার নেই। পেটের সমস্যার কারণে বা হজম ক্ষমতা কমে যাওয়ার কারণে সব কিছু চাইলেও খেতে পারি না। আর সন্ধ্যাবেলায় সবচেয়ে লোভনীয় খাবার আমার এখনও ভালো লাগে, ওই কাঁচা ছোলাকে সেদ্ধ করে বেশি করে পেঁয়াজ দিয়ে যে ভাজা ভাজা করা হয় বা ভুনা করা হয়, সেটা এখন আমার ভালো লাগে, আমি এটা খাই। আর একটা মজার কথা হলো, সেহরি খেতে উঠতাম, রোজা তো রাখতাম না, কিন্তু সেহরি খেতে উঠে আর কিন্তু ঘুমাতাম না। কতক্ষণে সকাল হবে সেটা কিন্তু ভাবতাম। হুসখুস হুসখুস করতাম বিছানার মধ্যে যে কখন সকাল হবে, এবার আমরা উঠে চলে যাব কুল পাড়তে। তখন তো শীতকালে রোজা হতো, সেটা নিয়েই ভাবতাম। আর আমার মা চিল্লাতো, এই ঘুমা তোরা, এখনও ঘুমাচ্ছিস না, আমাকে সকালে উঠতে হবে। আমরা ভাবতাম কখন সকাল হবে। আর যারা বড় হয়ে যায়, মা ভাবি যাদেরকে সংসারে কাজ করতে হয়, তারা ভাবতো কেন এত তাড়াতাড়ি সকাল হলো, সকাল হলেই তো আবার সংসারে কাজ করতে হবে। সেই জন্যই তাদের মনে হতো যে আরেকটুখানি রাত থাকলে ভালো হয়। আর আমাদের মনে হতো রাত পেরিয়ে কখন সকাল হবে, কখন আমরা বাইরে বেরোবো, কখন আমরা ছুটে বেড়াবো। অনেক কিছু বললাম, এবার তোমাদের একটা টিপস দিই। ছোলা কলাই বা মটর কলাই অনেকে তো দেখবে টাইম মতো ভিজাতে ভুলে যায়। তো তোমরা কি করবে, যদি ভিজাতে ভুলে যাও, হাতে যদি 1-2 ঘন্টা টাইম থাকে, তো তোমরা কি করবে, পানিটাকে একটু গরম করে নেবে এবং তার মধ্যে যদি ছোলা বা মটর দিয়ে দাও, তাহলে দেখবে আরামসে ওই 1-2 ঘন্টার মধ্যে কলাইটা কিন্তু ভিজে যাবে। তোমরা এটা একবার করে দেখতে পারো, খুব ভালো একটা টিপস। কথা বলতে বলতে আমি ছাদের দিকে চললাম। ছাদে কাপড় মেলা আছে, ভাবলাম একটুখানি কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি। এই রোদের বেলায় সত্যি কথা বলতে ছাদে যেতে ভালো লাগে না, বিশেষ করে গ্রীষ্মকালে। রোদ তো শীতকালে খুব ভালো লাগে, কিন্তু গ্রীষ্মকালে কি কারো রোদ ভালো লাগে? কিন্তু কি করব, আমি ভাবলাম কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি। বিকেল হয়ে গেলে হয়তো ভুলে যেতে পারি, যদিও খুব একটা ভুলি না কাপড় তুলতে, তবুও কোনো কোনো দিন হয় যে ভুলে যাই। সেজন্য ভাবলাম এখন তো দুপুরবেলা, রোদও বেশি আছে, আর সত্যি কথা বলতে সুতির কাপড় রোদে বেশি না মেলাই ভালো, কাপড়ের রং নষ্ট হয়ে যায়। তো একটুখানি শুয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি এবার রান্নাবান্নার কাজ সেরে ফেলবো। কারণ ইফতার করার পর সত্যি কথা বলতে পেটে যখন পানিটা যায়, তখন সত্যি কথা বলতে শরীর আর চলে না। যাদের অভ্যাস আছে তাদের চলে, কিন্তু আমাদের তো খুব একটা অভ্যাস নেই। বিশেষ করে আমার এই ফার্স্ট টাইম রোজা রাখছি। ফার্স্ট টাইম বলবো না, এর আগেও 2005 সালে যে বছর আমার আব্বা মারা গেছিলেন, সেই বছর কিন্তু আমি সব রোজাগুলোই রেখেছিলাম। তারপরের থেকে অনেকগুলো বছরের গ্যাপ। তারপর থেকে হয়তো পড়াশোনার জন্য, কখনো বাচ্চার জন্য, বা অন্য কোনো পরিস্থিতির জন্য, বা নিজের প্রবলেমের জন্য হয়তো পুরো রোজা রাখতে পারিনি। প্রতি বছর হয়তো একটা দুটো রেখেছি। এবারে ইনশাল্লাহ চেষ্টা করছি যে সব রোজাগুলো যাতে রাখতে পারি। তাই রোজা রাখছি, সারাদিন কিছু মনে না হলেও একদম কিচ্ছুই মনে হয় না। কিন্তু যখন ইফতার করার পর ওই পেটের মধ্যে পানি খাবার চলে যায়, সত্যি কথা বলতে আমার শরীরটা ভীষণ খারাপ লাগে। ওইটা আমি কিছু কাজ করতে পারি না। সেই জন্য আমি চেষ্টা করি ইফতারের আগে সব কিছু রান্নাবান্না সেরে রাখার। এটা হয়তো অনেকেই করে থাকে, অনেকে নয় বেশিরভাগ জনই করে থাকে ইফতারের আগে সব কিছু রান্নাবান্না সেরে নিতে।
আর এদিকে দেখো আখের রস বিক্রি করতে এসছে। আমার মেয়ে বলল আমি আখের রস খাবো, সেজন্য আখের রস নিতে চলে এলাম। ভাবলাম একটুখানি বেশি করেই নিই, আমরা ইফতারের সময় একটুখানি করে খাবো। চলো, ছোলাটা এবার বেশ ভালোই ভিজেছে, তো আমি দুটো সিটি দিয়ে দিয়েছি। এবার একটুখানি বেশি করে পেঁয়াজ দিয়ে ছোলা কলাইটাকে ভালো করে ভুনে নিই। এখানে একটু লুচির তরকারি নিয়েছি। লুচির তরকারিটা কচুরির তরকারির মতো করার চেষ্টা করেছি। জানি না নুন মিষ্টি ঠিকঠাক হয়েছে কিনা। রোজা রেখে একটা ঝামেলা, নুন দিয়েছি কিনা চিনি দিয়েছি কিনা এটা একটু আবার ভুলেই যাই, তখন সমস্যায় পড়ে যাই। তো দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে খাবার দাবার। আমার মেয়ে এখন ফল টল একটুখানি এদিক ওদিক করছে। ও একটু পাকামি করতে বেশ ভালোবাসে, যদিও হেল্প করে, সবসময় যে পাকামিটাই করে তা নয়, হেল্পও করে। তো এই থালাটাতে একটু আলাদা করা হচ্ছে ওর পাপার জন্য, যেহেতু ওর পাপার আজকে কাজ, রোজা রেখেছে। তো হয়তো নিচে আসতে পারবে না কাজের চাপে, সেজন্য আলাদা করে নেওয়া হচ্ছে। চলো জিজ্ঞেস করে দেখি যে ও নিচে গিয়ে ইফতারটা করতে পারবে কিনা। যাবে না নিয়ে আসবো? হুম, যাবে না দিয়ে দেবে এখানে? হাজব্যান্ড বলল যে আমি এখনই নিচে যাচ্ছি, সেজন্য আর ওর খাবারটা উপরে নিয়ে গেলাম না, ও এখনই নিচে আসবে। আর এদিকে দেখো আমার মেয়ে সারাদিন রোজা রেখেছে, রোজা রেখে ইফতার করতে বসে পড়েছে হিজাব দিয়ে। তো ভাবছি একটুখানি ভিডিও করি, তো ও ছটপট ছটপট করছে। তো চলো আমরা এবার ইফতার করে নেবো, ইফতারের টাইম হয়ে গেছে। ইফতার করার পর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ইফতার করা, নামাজ পড়া সব কিছু হয়ে গেছে। আমি এখন নিয়ে চলে এসেছি চপ, কলাই ভুনা, শসা, এইগুলো। কারণ আমার লুচি খেতে খুব একটা ভালো লাগে না, ভালো লাগে না বলবো না, খাই না, রোজা রেখে লুচিটা ভালো লাগে না, সেজন্য আমি একটুখানি মুড়িটাই খেতে বেশি পছন্দ করি। চলো একটুখানি মুড়ি নিয়ে নিই, মুড়িটা খেয়ে নিই। তো চলো মুড়িটা মেখে আমি এখন খেয়ে নিই। আর ভিডিওটা বেশি বড় করব না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তো অবশ্যই বরাবরের মতোই বলবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।